السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশিকান জিকিরান মুহিব্বান, আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে আন্তরিক সালাম ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট একটা আমল নিয়ে। সেই আমলটি হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন যারা মুমিন ওদের শেফার জন্য, রোগ মুক্তির জন্য, রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। এই জন্য প্রত্যেকটা সমস্যার সমাধান যে ব্যক্তি মুমিন ব্যক্তি সে খুঁজে নিবে কোরআন। আল্লাহর কোরআনে যত সমস্যায় পড়ে যাবে মুমিন, আল্লাহর কোরআনে কি ফয়সালা। আমি অসুস্থ হয়ে গেছি, কি রোগে আমি অসুস্থ হয়েছি, আমি কোরআন খুলে দেখবো আল্লাহ এই ব্যাপারে কি ওষুধ, কি শেফা রাখছেন আমার জন্য। মুমিন ব্যক্তি সব সময় ভরসা রাখবে আল্লাহর, আর বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুমিন ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া লা হাওলা ভরসা নাই, কে নাই, ভরসা নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, কোনো শক্তি সামর্থ্য এবং ভরসা নাই আল্লাহ ছাড়া। মুমিন ব্যক্তি সব সময় তাসবিহ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার প্রতি বিশ্বাস স্থাপন করে ওই মুমিন ব্যক্তি যে কোনো আমল করবে। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য ছোট্ট একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি। সেই আমলটা হলো মুমিন ব্যক্তি সবসময় আস্থা রাখবে, সবসময় আস্থা রাখবে আল্লাহর উপর। আল্লাহর উপর যখন আস্থা রাখবে, যখন সে অসুস্থ হবে তখন সে চিন্তা করবে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, বিভিন্নভাবে ক্ষতির দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। সুতরাং যে ব্যক্তি মুমিন ব্যক্তি, এই ব্যক্তির উপর আস্থা থাকতে হবে, যে এই ব্যক্তি আস্থা রাখতে হবে যে আমি অসুস্থ হয়ে গেছি, সুস্থতার মালিক একমাত্র আল্লাহ, আর আমি অসুস্থতার জন্য জায়গা খুঁজবো হলো কোরআন। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন ওদের জন্য শিফার ব্যবস্থা হয়েছে কোরআন। সকল ধরনের ফয়সালা, ওষুধ দিয়ে রাখছেন আর কোরআনে। এই জন্য সম্মানিত ভিউয়ার্স, আপনার উদ্দেশ্যে বলতেছি যে আমরা যখন কোনো সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে যাব, কারো কাছে কারোর সামনে যখন গিয়ে উপস্থিত হব, সমস্যার মধ্যে পড়েছি, এই ব্যক্তির কাছে কি আছে, আমার কাছে, এই ব্যক্তির কাছে সমস্যার সমাধানটার মধ্যেই আমার অর্পিত আছে। এই জন্য আমি ওই ব্যক্তির সামনে গিয়ে বলবো আমার যখন কোনো কাজ করব, কাজ করার জন্য আমি গিয়ে সামনে বলবো আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমার যখন একটা কাজের প্রয়োজন হবে, আমার কাজটা যদি সে দ্রুত করে দেয়, এরকম অবস্থায় আমি সম্মুখীন হই,
তখন ওই ব্যক্তির সামনে গিয়ে পড়বো আমি এই দোয়া, কারণ আমাকে আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। কি পড়বে? এই দোয়াটা পড়বে, তখন আপনার কাজটা সহজেই হয়ে যাবে। কি পড়বেন? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আপনার কোনো ঊর্ধ্বতন ব্যক্তি যদি আপনার কাছে একটা কাজ আটকে রাখে, আর আপনার যদি ওই কাজটার মধ্যে সমস্যার মধ্যে থাকেন, তাহলে আল্লাহর ওই আয়াতটা আপনি কি করবেন? আমল করবেন। তার সামনে এভাবে যাবেন, গিয়ে কি করবেন? মনে মনে আস্তাগফিরুল্লাহ বলবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীর প্রতি সালাম দিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অথবা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এই দোয়া পড়বেন, আপনার প্রতি যাতে সে অনুভূত হয়ে যায়, আপনার কাজটা যাতে সে দ্রুত গতিতে আপনার কাজটা থেকে উদ্ধার করে দেয়। এই জন্য আপনি এইভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই দোয়া প্রতি আমল করবেন, আল্লাহ তাআলা কি করবেন? সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এইটার ওসিলায় কি করবেন? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এটা হেফজ করে ফেলেন, সংরক্ষণ করে রাখেন। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আপনার যত বড় কাজই হোক, ব্যক্তির সামনে গিয়ে যখন আপনি উপস্থিত হয়ে এই দোয়া আদায় করবেন, আমল করবেন, ইনশাল্লাহ আপনার কাজ সহজ হয়ে যাবে, আপনার কাজটা দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমরা সকলেই এই আমলগুলো আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সকল ধরনের সমস্যা আল কোরআন এর প্রতি আস্থা রাখুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।